সাথী কুকি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমি নিরামিষ রেসিপি একটা শেয়ার করব, আলু পনিরের তরকারি। এটা আপনারা চাইলে ভাত বা রুটি দিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন পনির দিয়ে বানানো রেসিপি। এই যে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের গোটা আলু এই যে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এই যে বাটে যে তেল নিয়ে নিয়েছি, আমি এটা সর্ষের তেল নিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আর একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি, দেখো একটা বড় সাইজের টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর এই যে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা ওই যে থেতো করে রেখেছি। আর আপনারা চাইলে এই আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করতে পারেন। এবার দেখিনি কি কি আমি উপকরণ দিচ্ছি। যে গোটা জিরে দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়েছি আধা চামচ করে, মানে 1/4 করে দিয়েছি। আর যে হলুদও সেরকম দিয়েছি, 1/4 হলুদ। আর 4টে গোটা এলাচ। এই এলাচটা আমি কি করে মানে থেতো করে নিয়েছি, মানে তেলে দিলে না যেন তেলটা ছিটকায়, এই জন্য এলাচ 4টে নিয়েছি থেতো করে। লবঙ্গ 4টে নিয়ে নিলাম, দারচিনি এক টুকরো, দারচিনিটা এক টুকরো নিয়ে নিয়েছি। আর আমি এই রান্নাটা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে করবো। আর এই যে দেখো তেজপাতা একটা আমি নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো নুন নিয়ে নেবে, আমি নুনটা এখানে দেখাইনি। আর এই যে কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য আমি একটু দিয়ে দিলাম, যে কালারটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর একটু লাল লঙ্কাও দিয়ে দেবো, যাতে যারা যদি বেশি ঝাল খাও, তাহলে আমরা একটু বেশি ঝাল খাই, এই জন্য কাঁচা লঙ্কাটা একটু কম ঝাল আছে বলে ওই জন্য আমি লাল লঙ্কা একটু দিয়ে দিলাম। আর হিং একটু দিয়ে দিলাম, তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো, কিন্তু হিংটা দিলে তরকারিটা খুব ভালো স্বাদ হয় খেতে। আর এই যে অবশেষে আমি একটু বাটিতে ঘি নিয়ে নিয়েছি। যে তোমরা চাইলে ঘি দিতে পারো নাও দিতে পারো, আমরা ঘি খাই বলে আমরা একটু ঘি নিয়ে নিয়েছি ঘি দেওয়ার জন্য। চাইলে দিতে পারো নাও দিতে পারো। এই যে পনিরটা এবার আমি নুন হলুদ মাখাবো, কি সুন্দর কাটা হয়েছে দেখো। পনিরটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, দেখো কত সুন্দর। আর আলতো হাতে পনিরটা জায়গাটা আমার ছোট হয়ে গেছে, তো ওই জন্য পনিরটা একটু পড়ে গেল। আর এই বেশি আলতো হাতে পনিরটা নুন হলুদ মাখাচ্ছি। পনিরটা নরম ভেঙে যেতে পারে, এই জন্য আলতো হাতে করে আমি নুন হলুদ মাখাচ্ছি পনিরে। এবার দেখতে থাকো। এবার আলু পনিরের তরকারিটা এবার বানাবো আমি। এই যে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, ওই যে সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম এই যে গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে সর্ষের তেলটা। এর মধ্যে এবার ওই তেলে আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজবো, আলুটা একটু ভালো করেই ভাজতে হবে। লাল লাল করে ভাজলে, আলুটা একটু লাল লাল করে ভাজলে একটু খেতে ভালোই লাগে। লাল লাল করে আলুটা ভেজে নেবো। আলুটা ভেজে নিচ্ছি। এই যে আলুটা আমি ভেজে নিচ্ছি। আর এই আলুটা এবার আমার ভাজা হয়ে গেছে, দেখেছো কত সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি তুলে নেব, দেখো আলুটা যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এটা নতুন চ্যানেল কুকিং, হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই পাশে থাকবে, আর লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবে। হয়তো আমি সেভাবে গুছিয়ে বলতে পারছি না, তবু বলার চেষ্টা করছি বন্ধুরা, পাশে থেকো তোমরা। যে আলুটা ভাজা হয়ে গেছে, ওই ওই তেলটা এবার আমি পনিরটা দিয়ে দেবো। ওই তেলের মধ্যে পনিরটা ভেজে নেবো। দেখো পনিরটা খুব সফট, তো ওই জন্য আমি দিয়ে দিলাম আস্তে করে। পনিরটা আমি খুব হালকাই ভাজবো, পনিরগুলো খুব সফট তো ভেঙে যেতে পারে, ওই জন্য হালকা ভাজবো। ভেঙে গেলেও তারপরে বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যায়, ওই জন্য আমি হালকা হাতে খুব হালকা করে ভেজে নেবো পনিরটা। পনিরটা আমি বেশি ভাজবো না, 1 মিনিটের মতো ভাজবো হালকা করে। তো একটু হালকা করে ভেজে নিলাম পনিরটা। পনিরের টুকরোগুলো খুব সুন্দর, দেখো খুব পনির খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় পনির, ওই জন্য হালকা হাতে হালকা ভাবে ভেজে নিলাম। ভাজা পনির গুলো এবার আমি তুলে নেব।
তা হালকা হাতে ভাবে তুলছি, দেখেছো কত সুন্দর ভাবে হালকা হালকা ভাবে তুলছি এই পনিরের টুকরো গুলো। এই সুন্দর টুকরো গুলো হালকা হালকা ভাবে তুলে নিচ্ছি। আর রাস্তা ধারে বসে আছে, তো গাড়ির আওয়াজ হয়তো যদি শুনতেও পারো। জায়গাটা আমার ছোট হয়ে গেছে, জায়গাটা একটু বড় লাগতো। পনিরটা যেটা তুললাম এই জন্য সাইডে একটু পড়ে গিয়েছিল। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি আর এলাচ। আর আমি একবারে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরা, হিং দিয়ে দিয়েছি সামান্য। তেল নাড়াচাড়া করে নেব, কারণ এতে গন্ধটা ভালো আসবে এই জন্য। এরপর থেতো করে যে আটাটা রেখেছি ওইটা এবার আমি গ্যাসটা কমিয়ে একটু, এরপরে এই যে থেতো করে রাখছি যে আদাটা দিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে আদাটা দিয়ে নিচ্ছি, আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা একটু এটা একটু তেলে ভরিয়ে নেবো আদাটা, তাহলে একটু সেন্টটাও ভালো উঠবে। আদাটা একটু তেলে ভালো করে কষে নেবো আদাটা। হালকা আঁচে করছি আমি, হালকা আঁচ দিয়ে করছি, বেশি আঁচটা বাড়েনি, হালকা হালকা দেওয়া আছে আঁচটা আমার। হালকা হাতে যে আদাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি দেখেছো লঙ্কাগুলো আমি থেতো করে দিয়েছি। তোমরা যদি কম ঝাল খাও তাহলে আর লঙ্কার গুঁড়ো দিতে হবে না। আর যদি বেশি ঝাল খাও তাহলে তোমাদের পরিমাণ মতো তুমি লঙ্কা দিও। আমার পরিমাণ মতো আমি দিয়েছি। কত সুন্দর ভাজা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা, খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে দেখো। এরপরে একে একে মশলা দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো একের পরে। এই যে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই তরকারিটা কালার হওয়ার জন্য। একে একে সব মশলার পরে এটা একটু আমি হলুদটা একটু তেলে একটু মরিয়ে নিচ্ছি, কারণ হলুদ গন্ধ না দিদি করে, এই জন্য হলুদটা মরিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এরপর গ্যাসটা একদম স্লো করে দিলাম, মানে মশলাটা যদি পুড়ে যেতে পারে ওই ভেবে গ্যাসটা একদম স্লো করে দিলাম। এরপর একে একে সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে, মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এরপরে তোমার এই দেখো এরপর দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম, একটা বড় গোটা টমেটো আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে, দেখো দিয়ে দিয়েছি। এই টমেটোর উপরে একটু নুন দিয়ে দেবো। নুন দিলে কি হয় বলো তো বন্ধুরা, এই টমেটোটা মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেন হালকা এর উপরে আমি নুন দিয়ে দিচ্ছি। হালকা নুন দিয়ে দিচ্ছি, নুন পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, একবারেই আমি নুন দিয়ে দিচ্ছি। তরকারি যতটা নুন লাগবে ততটাই আমি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিও। আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষাবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। এই লাস্টে আমি জিরে গুঁড়ো দিলাম, টমেটো দেওয়ার পরে লাস্টে জিরে গুঁড়োটা আমি দিলাম। এই টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আলুটা আমি দিয়ে দিলাম এর উপরে। আর এই ভিডিওটা বানাতে বানাতে বন্ধুরা আমাদের কারেন্টটা না চলে গিয়েছিল, এই জন্য এখানটা একটু অন্ধকার লাগছিল। আমি লাইট জ্বেলে জ্বেলে ভিডিওটা বানিয়েছিলাম। যে আলুটা দিয়ে দিয়েছি, এবার আমি যে সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নিলাম। করার পর এই দেখো খুব সুন্দর করে আঁচটা আমার কমানোই আছে। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, আমি আমার মতো জল দিয়ে দিলাম, দেখেছো। হ্যাঁ টমেটো তো সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে গেছে। এবার আলুর টুকরো গুলো খুব সুন্দর ভাবে আমি জল দিয়ে দিয়েছি দেখো। এরপর এই জলটা যখন ফুটে উঠবে তারপরে আমি পনির দেব। আর তোমাদের মনে হয় যদি আর মানে পেঁয়াজ রসুন দিয়ে করতেও পারো। এই দেখো জলটা ফুটে উঠেছে, হওয়ার পরে আমি পনিরটা দিয়ে দিলাম। এই জলটা যখন মরে আসবে দেখো তরকারিটা কালার খুব সুন্দর হয়ে উঠবে, খুব সুন্দর হয়ে যাবে। এরপর এই যে আমি ঢাকা দিয়ে দেবো।
এরপর আমি ঢাকনাটা দিয়ে দেবো। দেখো যে ফোটার অপেক্ষা আছে, ফুটে গেলেই ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম, 10 মিনিট অপেক্ষা করব। এরপরে হয়ে গেছে কত সুন্দর। আর মাঝখানে একবার নাড়াচাড়া করে দিলাম, নিচে না না যদি ধরে যায়, এই জন্য মাঝখানে একবার আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে 10 মিনিট পরে আসবো, হালকা আঁচটা করে দিলাম, হালকা আঁচ করে দিলাম। এই দেখুন হয়ে গেছে কত সুন্দর আমার তরকারিটা, কালার দেখো খুব সুন্দর দেখো। আর এইটা এই এই আলুটা সিদ্ধ হয়ে গেল, আমি দেখে নিলাম। দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এইটা পনিরে তো এই আলু পনির তরকারি বেশি ঝোল ঝোল রাখো না, ভালো লাগবে না। এই মাখা মাখা রাখবে, খুব সুন্দর লাগবে খেতে। মাখা মাখাই লাস্টে হয়ে গেছে আমার পনিরটা। আমি যে ঘি দিয়ে এবার নামিয়ে নেবো। দেখো খুব সুন্দর হয়েছে, জানো তো খুব সুন্দর হয়েছে। ঘিটা একটু দিয়ে দিলাম। তোমরা যদি ঘি যদি খাও, তা ঘি যদি খাও তোমরা ঘি দেবে, না খেলে না দেবে। আমরা একটু ঘি খাই, আমরা একটু ঘি খাই বলে ওই জন্য দিলাম। খুব সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে তো খুব সুন্দর হয়েছে। এই রান্নাতে কিন্তু গ্রেভি খুব বেশি থাকবে না, আলু টালু সব আমার সেদ্ধ হয়ে গেছে। না, সব উপকরণ উপকরণ মিশিয়ে তৈরি হয়ে গেল আলু পনিরের তরকারি। এই এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক সাবস্ক্রাইব করবে। আর আবার যদি কোনো নিরামিষ রেসিপি যদি চাও তাহলে আমার চ্যানেলে আসবে। আমি রোজ নতুন নতুন নিরামিষ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।